রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান। The more than 1 million Rohingya refugees here are proud, they are resilient, and they need the world's support. যারা জানি আর শুধু সুযোগ কেন দন যারা নিজের বাড়ি ফিরে যেতে পারে ইয়ান বুঝে তাই তুমি কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান করবে। রাখাইনে গণহত্যার বিচার ও নিজ ভূমে ফেরার আকুতি আশ্রিতদের। আর জানানি কি রোহিঙ্গার বিচার আছে বিচার চায় না রিফিউজি জীবন যাপন করি আর রিফিউজি জীবন যাপন করি বললাম না চাই আর দেশের মধ্যে আর ওয়াফেজ যাইবে না চাই এটা আর বেশি দুঃখ রোদে ফুরির জ্বরে বিজির সেফ সিকিউরিটি লেরে আর মানে বর্মা যাইতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতায় এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগে মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। এবং ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। স্বস্তির পোশাকে নজর সবার, বছর ব্যবধানে দাম বৃদ্ধির সঙ্গে বাড়তি ভ্যাটে চাপে ক্রেতারা। কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই নেতা। ইফতারে সাদা পাঞ্জাবি পরে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, মুসলিম বিরোধী ঘৃণা থেকে নৃশংসতম হত্যাযজ্ঞ ঘটেছে। মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়াই রোহিঙ্গা সংকটের প্রাথমিক সমাধান বলে এ সময় মন্তব্য করেছেন তিনি। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে লড়াই চালিয়ে যেতে হবে। এবার না হলেও আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। এখন তো কষ্ট কেন হলে সামনে ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরে আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটারে খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি হলে সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মিটে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের খাসে তাই অনেক তার সম্বর্ধনা দেন। দায়িত্ব আনা পরি ফিরে আসছি। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. Exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and to create the conditions for Rohingyas to be able to go back home as স্বদেশে ফেরার রোহিঙ্গাদের অধিকার, মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্পে মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এলেন জাতিসংঘ মহাসচিব। প্রাণ খুলে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। 7 বছর আগে যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন তা কমেনি এতটুকু, বরং মানবিক সহায়তা কমে যাওয়ায় বেড়েছে উদ্বেগ।
শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর প্রায় 2:15 উখিয়ার 18 নম্বর ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। শুরুতে ইউনিসেফের লার্নিং সেন্টার ঘুরে দেখেন তিনি। পরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় জাতিসংঘ মহাসচিবের কাছে। রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কথা বলেন গুতেরেস। রাখাইনে গণহত্যার বিচার ও স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা। বলছে যে তাই আরা হয়ে দেয় মানে আর জানা নাকি রোহিঙ্গার বিচার আছে, বিচার চায় না তো তারা হয় দেয়। IOM এর রোহিঙ্গা কালচারাল মেমোরিয়াল সেন্টার পরিদর্শন শেষে 10 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আন্তোনিও গুতেরেস। এরপরই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিবের সফরে ক্যাম্পে খাদ্য সহায়তা বাড়বে বলে আশা করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে, এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয় তারা যেন এটা অব্যাহত রাখে, সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। সবশেষ জাতিসংঘের শরণার্থী সংস্থায় কারুশিল্প কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সময় সংবাদ, কক্সবাজার। এর আগে এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেখানে রোহিঙ্গা ইস্যু সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় তাদের। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এ বছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের কাজ 82% শেষ হয়েছে। বাকিটুকু শেষ হবে আগামী বছরের মধ্যে। বিকেলে কক্সবাজারে নির্মাণাধীন কেন্দ্রটি পরিদর্শনে গেলে প্রধান উপদেষ্টাকে এসব তথ্য জানান প্রকল্পের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের একটি সারসংক্ষেপ তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 2টি সাইট পরিদর্শন করেন। সেখানে তাকে সার্বিক দিক সম্পর্কে অবগত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের কাজ 95% শেষ হয়েছে বলে এ সময় প্রধান উপদেষ্টাকে জানানো হয়। এবার অন্যান্য খবর। প্রশাসনের দুর্বলতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, অপকর্মের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এছাড়াও ক্ষমতা এলে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তারা।
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মোকাবেলায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। একই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে। আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। যে ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব, সে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেল স্টেশন। আজ বিক্রি হয় ট্রেনের 24 মার্চের অগ্রিম টিকিট। আর যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। আমি ইচ্ছে মতো ঘরে বসে আমি কাটতে পারবো, এখানে আমার আশা লাগবে না, হয়রানির শিকার হতে হবে না। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। আসলে কালোবাজারি কোথায় সেটাই তো মনে হয় কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারতেছে না। তবে রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি কোচের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা। 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার নীতি যাতে বাস্তবায়িত হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব, সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি, এখনো চাপ সৃষ্টি হয়নি। 18-20 হয়তো কিছু হয়তো অগ্রিম বিক্রি করতে পারে, কিন্তু সব ব্যানার বিক্রি করবে না। এমনি নর্মালি যখন যে গাড়ি যায় তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ব্যবস্থা আছে যাত্রীর সুবিধার্থে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম. আরেফিন সিদ্দিক। এর আগে ধানমন্ডির শাহী ঈদগাহ মাঠে ও নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে একাধিক জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধানমন্ডির নর্থ রোডে বসবাস করেছেন আরেফিন সিদ্দিক। মৃত্যুর পর তাই নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে ঈদগাহ ময়দানে আরেক দফা জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য। সন্ধ্যার সময় আরও থাকছে। সিরিয়ার অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট সারাদ। চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা, দামেস্কে ইসরায়েলের বিমান হামলা। সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসবে সকাল থেকে রঙিন হয়ে ওঠে রাজধানীর মন্দির প্রাঙ্গণগুলো। এ সময় আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। ঈশ্বরের পায়ে আবির ছোঁয়ানোর পর সেই শুদ্ধ রঙে রাঙিয়ে তোলেন একে অপরকে। ভক্তদের চাওয়া, দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, শুদ্ধ হবে সবার মন, নির্ভয়ে আলো ছড়াবে দেশের নারীরা। বৈষ্ণব অনুসারীদের মতে দোল পূর্ণিমায় রাধিকা ও গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই দিনকে তারা প্রেম, বসন্ত ও মঙ্গলের দিন বলে থাকেন। এবার ঈদ কেনাকাটার খবর। রমজানের দ্বিতীয় শুক্রবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। আবহাওয়ার কথা মাথায় রেখে চাহিদা বেড়েছে সিল্ক আর কটন কাপড়ের হালকা রঙের পোশাকের চাহিদা। পাঞ্জাবি আর সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি, তবে বছর ব্যবধানে পোশাকের দাম বাড়ার পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলেছে ক্রেতা বিক্রেতাদের। মলের ফটক খুলতে ক্রেতাদের এমন ভিড় বলে দিচ্ছে আজ ছুটির দিন শুক্রবার। অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে কয়েক গুণ। বেলা বাড়তে জমজমাট হয়ে ওঠে বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার কামিজ। গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহের তালিকায় হালকা পাতলা পোশাক। এবছর 2টা জামা কিনবো ভাবছি, আর একটা ব্যাগ কিনতে পারি। এত মানুষ, দম ফেলানোর কোনো জায়গা নেই, যা আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। যা যা কি ঈদের জন্য প্রয়োজন সেসব আমি এখানে কিনতে এসেছি আমার আব্বু আম্মুর সাথে। কাস্টমার একটু চাপ সৃষ্টি হয়েছে, এখনো চলতেছে, আশা করি সামনের দিকেও হবে। সবাই একটু সিম্পলের দিকে ঝুঁকছে, কি পাকিস্তানি আইটেমটা বেশি চায়। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমন দাবিও তাদের। প্রাইস একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে এদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য মিটাতে কষ্ট হয়ে যায় আর কি। গত বছর হয়তো বা যে প্রোডাক্টটা ছিল 1000 টাকা, তো এই বছর এটা 1100 টাকা হয়ে গেছে। তার মানে সে 100 টাকা বেশি দিচ্ছে শুধু ভ্যাটটা বাড়াইলে আমাদের কেনাকাটা একটু কাটছাট করতে হয়। গত বছর 7.5% ভ্যাট থাকলেও এবার তা বাড়িয়ে 10% করেছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ছলনা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের ভয়ে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্টকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট। এ সময় বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। অবসর না নিলে জাতীয় দল থেকেই বাদ পড়তেন মুশফিক আর রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে এমন পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডে, জানিয়েছেন সদ্য সাবেক নির্বাচিত হান্নান সরকার। যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাদের ঘোষণাটা আসতে পারে। যদি ঘোষণা নাও আসে তার হলেও হয়তো বা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে। এই দুজনকে রিপ্লেস করার জন্য 4-5 জনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। অঙ্কন, আকবর এবং সোহান, এই 3 জন হয়তো বা এই চোখের সামনে থাকবে যে 27-এর ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডি অবস্থায় পাচ্ছি, বা সামনে যে ন্যাশনাল টিম, এই টিমের প্রোগ্রামগুলো রয়েছে সেখানে যাচাই করার একটা সুযোগ থাকবে। তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী, আফিফ এবং শামীম, এই 3 জন যারা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করার সামর্থ্য রাখেন, মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তোবা বাংলাদেশ টিমে লম্বা সময় সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি রাখে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের ইফতার। খাদ্য নিরাপত্তা, টেকসই প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের ডাক। রাখাইনে সংকটের সমাধান দেখছেন গুতেরেস। Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution. সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই ইউনিটি একত্রণ। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতা এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদ
যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগই মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।